সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে আজও রাজধানী শাহবাগে অবস্থান করছেন আন্দোলনকারীরা। দুপুরে তাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান, তবে সেখানে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তারপর থেকেই প্রায় ৬ দিন আন্দোলনের মাঠে তারা। আজ ষষ্ঠ দিনের মতো যোগদান নিশ্চিত করতে এসব শিক্ষকদের আন্দোলন আর স্লোগানে উত্তাল শাহবাগ মোড়। গতকাল শাহবাগের মূল রাস্তা অবরোধে পুলিশের লাঠিচার্জ আর ধরপাকড় এরপর তারা অবস্থান নিয়েছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে। পরে সকাল ৯টা থেকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় সকলেই সম্মিলিত অবস্থান নেন। প্রথমে আমরা গিয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব স্যার ওনার সাথে দেখা করি এবং আমাদের সকল কিছু অবগত করি। না, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস আসে নাই। গতকালকে আমাদের উপর পুলিশ অমানবিক আচরণ করছে। আন্দোলন মোটামুটি আমাদের তো খুব জোরালো ভাবে করা হচ্ছে, কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত সেরকম কোনো আশ্বাস পাওয়া যায়নি। মানে আমাদের অধিকার হচ্ছে আমরা সুপারিশপ্রাপ্ত, এই সরকার আমাদের সুপারিশ করছে, এই সরকার আমাদের রেজাল্ট দিছে, সবকিছু এই সরকারের আমলে হয়েছে। সুতরাং আমাদের এই সরকারে আবার আমাদের রাষ্ট্র অর্থাৎ বিচারা আমাদের বিপক্ষে রায় দিছে। সুতরাং এই রায় আমরা মানি না, এটা অবৈধ রায়। আমরা এখন পর্যন্ত ওইরকম নির্ভরযোগ্য কোনো স্থান থেকে আশ্বাস পাইনি। এরই মধ্যে আন্দোলনকারী শিক্ষকদের মধ্য থেকে স্ব-উদ্যোগে ৫ সদস্যের এক প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার উদ্দেশ্যে সচিবালয়ে যান। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ মূল রাস্তা অবরোধ না করে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করার। ১১ জন মেয়েকে তারা রাতে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং পরবর্তীতে একটা মিউচারের মাধ্যমে আর কি আমরা ছাড়িয়ে নিয়ে আসছি। ১১ জন মেয়ে এবং ৩ জন ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। কোনো মামলা টামলা তো নাই, আন্দোলন স্থল থেকে তাদেরকে ধরে নিয়ে শাহবাগ থানা নিয়ে গিয়েছিল। আজকে আমাদের এই ষষ্ঠ দিনের কর্মসূচি, এই কর্মসূচিতে যদিও সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে আপিল করা হয়েছে, কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে এখনো পর্যন্ত আমাদের এই আন্দোলনকারীদের এবং আমাদের আন্দোলনরত সমন্বয়ক যে প্যানেলটা আছে এই প্যানেলের কাছে তারা এখনো পর্যন্ত আসেনি। আমরা যদি এর পরবর্তীতে কঠোর কোনো কর্মসূচিতে যাই তাহলে তারা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমাদেরকে থানায় আটকিয়ে রাখবে। এর আগে গতকাল শাহবাগে আন্দোলন করার সময় এসব শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জল কামান নিক্ষেপের অভিযোগ ওঠে। কয়েকজন আন্দোলনকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলেও পরে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।